নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ডলি, তোমাদের সকলকে নতুন একটি ব্লগে আরও একবার অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 6টা। এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করে দিই, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে রেখো প্লিজ। আর রোজকার এই সংসারের কাজগুলো দিয়ে আজকের ভিডিওটাও শুরু করছি। কি বলো তো, বাড়িটা তোমার ভাড়া হোক বা নিজের হোক, যেহেতু বাড়িটাতে আমি এখন আছি, সুতরাং নিজের মতো করে যত্ন করে রাখার চেষ্টা করি। আর যদিও আমার ঘরে ফার্নিচার নেই বলা চলে, একদমই নেই, কোনো রকম কোনো ফার্নিচার নেই। ফার্নিচার বলতে এই 2 রুমে 2টো বিছানাই আছে, কিন্তু তাও আমি যতটুকু জিনিস আছে আমি চেষ্টা করি একটু সযত্নে রাখার, যত্ন করে নিজের জিনিসগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার কিন্তু তাতে কোনো রকম কোনো অসুবিধাও হয় না। যতটুকু জিনিস আছে ততটুকুতেই যেভাবে করা যায়, মানে যেভাবে কাজগুলো গুছিয়ে রাখা যায় সেভাবেই একটু গুছিয়ে ভালোভাবে রাখার চেষ্টা করি। আসলে কি বন্ধুরা বলো তো, যে জীবনে সব কিছুই যে হবে, সব কিছুই যে পেতে হবে বা সব কিছুই যে পাবো সেরকমটাও কিন্তু নয়। কিন্তু একটা জিনিস কিন্তু সত্যি পারফেক্ট হওয়া দরকার, পাশের মানুষটা যদি পারফেক্ট হয় তাহলে জীবনে অনেক না পাওয়াগুলোও কিন্তু হাসি মুখে মেনে নেওয়া যায়। দেখবি, জিনিসপত্র দিয়ে ভরিয়ে দিতে না পারলেও একজন দায়িত্ববান আর যত্নশীল স্বামীর কাছে কিন্তু কখনোই তার স্ত্রী খারাপ থাকে না, বা থাকতে পারেও না। দুটো মানুষ তখনই কিন্তু একে অপরের পরিপূরক হয়ে ওঠে যখন দুজনের প্রতি সমানভাবে বিশ্বাস আর ভরসাটা থাকে। আর তাই জন্যই আমার এই ছোট্ট সংসারের কাজগুলোকে খুব ভালোবেসে করি, আর হাজারো খারাপ পরিস্থিতির মধ্যেও কিন্তু নিজেকে ভালো রাখি আর ভালো রাখার চেষ্টা করি সেই মানুষটাকেও। জানি না এই সোশ্যাল মিডিয়াতে আমি কতটা ঠিক জায়গা করে নিতে পারবো, কিন্তু তাও আমি চেষ্টা করি, কারণ এই সোশ্যাল মিডিয়াতে আসাটাই হচ্ছে আমার সেই মানুষটার জন্যই। তো যাকে বন্ধুরা, আজকে কিন্তু অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে, আর অনেক কিছুই শেয়ার করলাম। তো যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মানি প্ল্যান্টগুলো এত ভালো গ্রো করছে, সত্যি এদেরকে দেখে না আমার মনটা জাস্ট ভরে যায়। মানি প্ল্যান্টগুলো দেখো ভালোভাবে ধুয়ে দিয়েছিলাম, কারণ এখানে ধুলোবালিটা তো একটু বেশি, তো 2-3 দিন বাদেই যদি পরিষ্কার না করি তাহলে পাতাগুলো একদম ভালো লাগে না। আর যেহেতু ঘরের ভেতরেই রাখি, তাই সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর দেখো, এই ফ্রিজের উপরে যে কাচের বোতলটাতে মানি প্ল্যান্টটা রেখেছি সেটাও কিন্তু খুব ভালো গ্রো করছে। আর এই যে কিছু একটা ফল নিয়ে এসেছিলো এখানটাতে, ঠিক মনে পড়ছে না কি নিয়ে এসেছে, তবে পেয়ারা বা আপেল এরকমই কিছু একটা নিয়ে এসেছিল। তো যাকে, আর সেই ফলটাতে কিন্তু এরকম একটা কটন ব্যাগ টাইপের ছিল, নেটের ব্যাগ ছিল, আর সেটাই আমি এই কাচের বোতলটাতে এভাবে পরিয়ে দিয়ে রেখে দিয়েছি, বেশ ভালো লাগছিল দেখতে। তো যাকে আমি স্নান করে সোজা চলে আসলাম পুজোর ঘরে। আর ঠাকুর ঘরের জন্য কিন্তু এই যে একটা বটল, স্প্রে বটলে দেখতে পাচ্ছ, এই লিকুইডটা কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি, কারণ আমার এই যে হোম টেম্পলটা আছে এটাতে না খুব আঠালো দাগ ছিল, কারণ আমরা যখন এখানে পোস্টিং এসেছিলাম তখন এটা যেহেতু এই সেলোটেপ দিয়েও কিছু একটা দিয়ে কিছু একটা দিয়ে আটকে দিয়েছিল না, তাই জন্য আঠালো দাগগুলো ছিল, আর সেগুলো কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আজকে মন্দিরটা আমার কতটা চকচকে হচ্ছে। আর ফাইনালি আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো, পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর তারপরেই কিন্তু আমি সোজা চলে আসলাম রান্নাঘরে এসে নিজের জন্য আগে সকালবেলাকার খাবারটা বানিয়ে নিচ্ছে। আর আজকে এত পরিমাণে রৌদ্র দিয়েছে বাইরে, সেই সকাল 7টার থেকে একদম ঝলমলে রৌদ্র। আর সকালবেলা আমার জন্য একটা পরোটা করে নিব, কারণ তোমাদের দাদাকেও আজকে এই পরোটাটাই দিয়েছি, কিন্তু আমি তো এত সকাল সকাল নিজের জন্য করে রাখিনি, এখন করে নিলাম। এই পরোটাটা করেছি ফুলকপি মটরশুঁটি দিয়ে, একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে সেদ্ধ ফুলকপি আর মটরশুঁটিটা দিয়েছি, আর ঘরে পাতা একটু পনির ছিল, তো ঘরে পনিরটা দিয়ে দিয়েছিলাম। বাস, স্টাফিংটা এত টেস্টি হয় খেতে, কি আর বলবো তোমাদেরকে। আর পরোটা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। আর পরোটা বেললে না এই বেলনা চাটকিটা একটু বেশি নোংরা হয়ে যায়, তো একটু জলে ধুয়ে নেব, ধুয়ে দিয়ে এটা একটু আগে রোদে দিয়ে দিই। সকালবেলা তো ব্যালকনিতে খুব ভালো রোদ পড়ে, তাই ব্যালকনিতেই দিয়ে দিচ্ছি। আর রাতের বেলা রান্নাঘরের কাজগুলো গুছিয়ে রাখলেও না, এই সকালবেলায় বিশেষ করে যেদিন ওর মর্নিং শিফট থাকে সেদিন কিন্তু রান্নাঘরটা আমার মোটামুটি ভালোই নোংরা হয়ে থাকে বলতে পারো, কারণ এই ভোরবেলাতে উঠে ওকে টিফিন করে দিই, তারপরে আর এই কাজগুলো গোছানো হয় না। তো যাকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর যে কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর একটুখানি এখানে কড়াইয়ে আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি, কারণ নুন আর হলুদটা যদি আমি গরম তেলে দিয়ে দিই তাহলে ঢ্যাঁড়সটা একদম কড়াইয়ে লেগে যায় না, তাই জন্য নুন হলুদটা আগে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি।
ঢ্যাঁড়সটা ভেজে তুলে রেখে দিয়েছি। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়েছি। একটু ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়ে কটা আলু কুচিয়ে রেখেছি, আলুর টুকরো কটা দিয়ে দেবো। আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে তারপরেই কিন্তু কেটে দেবো একটা ছোট সাইজের টমেটো। একদম গরমকালের সাদামাটা একটা ঢ্যাঁড়সের তরকারি, ভীষণ ভালো খেতে হয়। এটা রুটি বলো ভাত বলো দুটোর সঙ্গে খুব ভালো যায়। আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে নিলাম। আজকে আর মশলা বাটা হয়নি, কারণ এতটুকু তরকারির জন্য আর এতটুকু জুড়ে কি বাটবো বলো, ইচ্ছে করছিল না। দেখো মশলাটা খুব ভালোভাবে সামান্য জল দিয়ে আলুটার সাথে কষিয়ে নিচ্ছে, আর আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আগের থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোও দিয়ে দিলাম। এবার সামান্য 2-3 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিব। ব্যাস, তাহলে কিন্তু আমার ঢ্যাঁড়সের তরকারি একদম রেডি। এটা অবশ্যই করে একবার ট্রাই করে নিও, ভীষণ ভালো খেতে হয়। আর রান্নাটা আমার হয়ে গেছে। ওরও যেহেতু ডিউটি থেকে আসার টাইম হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি বাটার মিল্ক করে রাখি, মানে একটু লচ্ছি করে রেখে দিব। ঘরে পাতা দই ছিল, দইটা নিয়ে নিলাম। আর আজকে কিন্তু মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম। মিষ্টির জলটা গরমকালে খাওয়া অবশ্যই ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো খেতে লাগে। মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম দইয়ের সঙ্গে মিক্সড করে। আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ যদি মিষ্টিটা একটু কম হয়, যদিও মিষ্টিটা খুব কম রাখার চেষ্টা করি, খুব একটা মিষ্টি হলে ভালো লাগে না আমাদের, তাই জন্য মিষ্টিটা কমই দেওয়ার চেষ্টা করি। 1 চামচ পরিমাণে দিয়েছি মিষ্টি। একটু এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি, মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ, মানে ও যতক্ষণ ডিউটি থেকে আসে না ততক্ষণ আমি ফ্রিজে রেখে দেবো। ব্যাস, আর যখন ডিউটি থেকে আসবে ঝটপট দিয়ে দেবো। তবে শুধুমাত্র যে ওর জন্য বানিয়েছি সেটা কিন্তু নয়, দুজনের জন্যই বানিয়েছি। ও আসলে তবে আমরা দুজনে মিলেই খাবো, একা একা এখন আর খাবো না। আর দেখো আজকে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে দুপুরবেলাকার, কিন্তু তাও এত যেহেতু গরম পড়ে গেছে, ভীষণ পান্তা ভাত খেতে ইচ্ছে করছে। আমার পান্তা ছিল খাওয়ার জন্য, তাই জন্য ভাবলাম একটু আলু আর বেগুন ভর্তা করে নিই। আলু আর বেগুন ভর্তা না থাকলে না তাহলে পান্তাটা ঠিক জমে না। আর এদিকে তোমাদের দাদা ডিউটি থেকে চলে এসেছে। কেন জানি না রুম মালিক আজকে দেখছি গেটে আবার তালা দিয়ে রেখেছিল, তাই তালাটা খুলতে গেছিলাম নিচে। আর ও যেহেতু চলে আসছে, এসে একটু বসেছে, তো ভাবলাম একটু এখন লস্যিটা ওকে দিয়ে দিই। আর তার সঙ্গে আমিও খাবো ভেবেছিলাম, কিন্তু খাওয়ার হয়নি, যার জন্য দেখো গলাটা আমার এত ভারী হয়েছে। ওকে যখন দিয়েছি তখন তো খাওয়া হয়নি, সন্ধেবেলা খেয়েছিলাম, কারণ তখনই মনে পড়েছিল আর সন্ধেবেলা খেয়েছি, তাই জন্য আজকে গলাটা হয়ে গেছে একটু আমার ভারী। আর দেখো এদিকে খাবারটা রেডি হয়ে গেছে, ওকে এবার খেতে দিয়ে দেব। খাওয়া দাওয়ার পর যদি এই বাসনগুলো ফেলে রাখা হয় না, তাহলে কিন্তু একদম শান্তি নেই। একটু আরাম যে করব তারও কোনো আশা থাকে না, ওই একটা ভাবনা থাকে যে না কাজগুলো গোছানো হয়নি। আর যদি কাজগুলো গুছিয়ে একটু আমি শুই বা বসি, তাহলে একদম নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো। হয়তো হঠাৎ করে দেখা গেলো যে কোথাও একটা বেরিয়েও পড়লাম, তাই কাজগুলো কমপ্লিট না হলে সেই শান্তিটা আর থাকে না। তো বাসন কটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। রান্নাঘরে যে কটা এঁটো বাসন কোসন ছিল সেগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আর সিঙ্কটা তো পরিষ্কার না করলেই নয়, সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে ব্যাস হয়ে গেল আমার আজকের কাজগুলো কমপ্লিট। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসে যেহেতু খাবার বানানো হয় না, কিন্তু তাও ওই গ্যাসটা রোজ দিন একটু ভালোভাবে মুছে নিই, দিনের বেলাও আর রাতের বেলাতেও একটু মুছে নিচ্ছি ভালোভাবে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার এই আজকের ভিডিওতে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো প্লিজ।